একসাথে দেখেন। একটু সামনে যান। সর্বোচ্চ চিকিৎসা মানসিকভাবে আতঙ্ক চেতনা ভয় পেন না, ঠিক আছে। এর আগে তো অনেক ইয়ে হয়েছে। চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা দিবে আপনারা আমরা বলে দিতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো ভয় পায় ডাক্তাররা মনে করে ঢাকা পাঠানো দরকার সেটাও পাঠাবো, এগুলো নিয়ে আপনারা ভয় পান, ঠিক আছে? হুড়ুহুড়ি করতেছে দেখার দরকার। আপনারা কারো কথা শুনে কোনো ইয়া করবেন না, আমি যাতে বলে দিতেছি এইখান থেকে সবকিছু হবে, ঠিক আছে? যদি কোনো রকম আমাদের চোখে ডাক্তার দেখাবো, সকালে চোখে ডাক্তার আমাকে দেখবে, আর কোনো রকম ওষুধপত্র কারো কথা শুনে কেউ যদি এসে বলে যে বাইরে যেতে ভুলেও যাবেন না, বুঝছেন? আর কথা নাই। স্যার আমাদের কাছ থেকে তো টাকা চাইতে আছে, দুইটা লোক চাইছে, টাকা দুইজন লোক কইছে আমরা বাচ্চা করে হয়েছে আমাদেরকে টাকা দেন, আমি কিছু আমাদের গার্ডিয়ান ওই যে তারপরে যাই দেখি প্রায় প্রতিটা রোগীকে আমরা মানে পরিদর্শন করেছি। আসলে এই যখন শর্ট সার্কিট হয় তখন আতঙ্কে বাচ্চাগুলা দৌড়িয়া রুম থেকে নামতে গিয়ে একটা যে হুড়োহুড়ি হয়েছে, এতে অনেক বাচ্চা আহত হয়েছে এবং অনেকের মানে কি বলে পায়ে ব্যথা পেয়েছে কিংবা শোল্ডারে ব্যথা পেয়েছে। মূলত আতঙ্ক থেকেই তাদের এই অবস্থাটা হয়েছে আর কি। যাই আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, আমরা বলেছি যে গার্জিয়ানদের সাথেও কথা বলেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। এবং আপনারা জানেন যে আজকে আমাদের একটি বিজয় মিছিল হওয়ার কথা ছিল, এটা কেন্দ্রীয় প্রোগ্রাম। আজকে এই বাচ্চাদের এই আহত হওয়ার কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করেছি এবং পরবর্তীতে আমরা আরেকদিন আগামী শনিবার দিন এই প্রোগ্রামের দিন ধার্য করেছি। তা আমরা মূলত এসে বাচ্চাদের এবং তাদের পরিবারের সাথে এটাই আমাদের সমবেদনা প্রকাশ করলাম এবং তাদের সাথে আমাদের একত্রতা প্রকাশ করলাম এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যে কোনো প্রয়োজনে তাদের যে কোনো চিকিৎসা আমরা তাদের পাশে আছি। এবং আমরা ইতিমধ্যে আমাদের এই ঘটনাটি আমাদের রুহুল কবির রিজভী সাহেবের সাথে কাছে অবগত করেছি এবং তার নির্দেশও তার সাথে একমত হয়ে আমরা আজকের এই আমাদের যে নির্ধারিত বিজয় মিছিলের প্রোগ্রাম সেটা আমরা স্থগিত করে আগামী শনিবার দিন ধার্য করেছি। আমরা সাথে সাথেই আমাদের সকল নেতৃবৃন্দ আমরা এই হসপিটালে এসে হাজির হয়েছি এবং তাদের চিকিৎসার ব্যাপারে তাদের ওষুধের ব্যাপারে যে ধরনের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং সেই মোতাবেক আমরা এখানে আরএমও সাহেব আছেন কিংবা কনসার্ন যারা ডাক্তার তাদের সাথে
তত্ত্বাবধায়ক সহ তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তারা বলেছে যে কোনো রোগীর কোনো ওষুধ যাতে বাইরে থেকে না আনতে হয় সেটা তারা দেখভাল করবে এবং যে কোনো ধরনের এক্সরে থেকে শুরু করে যেটুকু সব চিকিৎসা এই হাসপাতালেই সম্ভব এবং সেই অনুযায়ী এই ডাক্তাররাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে তারা সর্বোচ্চ সেবা এই হসপিটাল থেকে তারা দিবে।